আসসালামু আলাইকুম। বিজয় এক্সক্লুসিভে সবাইকে স্বাগতম। ফটোশপ টিউটোরিয়ালসে আজকে দেখাবো ফটো কিভাবে এডিট করতে হয়। তো এই ফটোটি নিয়ে আমি কাজ করব। তো এখানে ওপেন করে রেখেছি ফটোটি। আপনার প্রথমে যা করতে হবে, লেয়ারটাকে আপনার এখান থেকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল জে দিয়ে আমি লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিলাম। তারপর এখানে হো ডট ইন এখানে দুইটা লেখা আছে, এই লেখা দুইটি আমি রিমুভ করে দেব। রিমুভ করার জন্য আপনাকে অবশ্যই স্পট হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তারপর এখান থেকে আমি ড্রাগ করে এখান থেকে এই লেখাগুলি উঠিয়ে দিলাম। তো লেখাগুলি উঠিয়ে দেওয়ার পর আমি যা করব, এখান থেকে ইলিপ্টিক্যাল টুলসটি সিলেক্ট করব। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এই টুলসটি সিলেক্ট করে একদম মিডিলে রেখে আমি এটাকে কপি করব শুধু ফেসটাকে। তো শিফট অল্টার চেপে ধরে আপনাকে মাউসটাকে এভাবে ড্রাগ করে নির্দিষ্ট অংশটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো পেস্ট হয়ে গেছে। তারপর মুভ টুল সিলেক্ট করে আমি এটাকে মুভ করে এই কোণায় নিয়ে যাব। তারপর কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে আবার একটু ছোট বড় করে নিতে পারি। তো ওকে। তারপর এটাকে আরও কপি করার জন্য আপনি অল্টার চেপে ধরে এটাকে কপি করতে পারেন। অল্টার চেপে ধরে এটাকে আমি কপি করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। অল্টার চেপে ধরে আর প্রতিটি কপির জন্য আলাদা আলাদা লেয়ার তৈরি হয়ে গেছে। আপনি যদি লেয়ার 2 কপি সিলেক্ট করে কন্ট্রোল টি দেন, তাহলে মানে লেয়ার 2 এটা, আর লেয়ার 2 কপি এটার জন্য কন্ট্রোল টি দেন, তাহলে আপনার এই লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ প্রতিটি ছবির জন্য আলাদা আলাদা লেয়ার তৈরি হয়। মনে রাখবেন, লেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফটোশপে। আপনি লেয়ার যত বেশি নিয়ে কাজ করবেন, আপনার কাজ তত বেশি নিখুঁত এবং ভালো হবে। তো তারপর যদি দেখাই, এখানে যদি কিছু লিখি, এখানে লেখার জন্য আপনাকে যদি একটু, এখানে টেক্সটে অনেক স্টাইল আছে। তো আমি এখান থেকে শেপ টুল থেকে লাইন টুলটি একটু টেনে ধরবো। লাইন টুল এখানে এভাবে লাইন টুল দিয়ে আঁকবো। আঁকার পর আমি টেক্সট টুলটি সিলেক্ট করব। করার সাথে সাথে এখানে টেক্সটটাকে এখানে রাখবো। রাখার সাথে সাথে দেখবেন এই ধরনের একটি টেক্সটটি এভাবে লেখার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো লিখলাম। তো আমি ফন্ট সাইজটি একটু কমিয়ে দিব। আমি এখানে লিখব লেখাটা, আপনি যে কোনো একটি স্টাইল আপনি চয়েস করে নেবেন। তারপর কন্ট্রোল অল্টার বি দিয়ে লেখাটাকে কার্যকরী করবেন। তারপর আপনি লিখবেন অর্থাৎ আপনার এই লেখাটি আপনার শেপের বাহিরে চলে গেছে। এজন্য আপনাকে যা করতে হবে, ফন্টটিকে সিলেক্ট করে সাইজটাকে একটু কমিয়ে দেব আমরা। আর একটু কমিয়ে দিলে এটা নির্দিষ্ট স্থানে বসে যাবে। আপনি যেগুলো এখানে মাউসটাকে রেখে নিচের এরো চিহ্নটা চেপে ধরলে এখানে এটা হয়ে যাবে। যদি ওকে দেই, এটা হয়ে গেছে। আপনি যদি ইচ্ছা করেন এখান থেকে শেপটাকে আমি ডিলিট করে দিব, লেখাটা শুধু রাখবো। তো লেখাটা এখানে ফ্যাশন ওয়ার্ল্ড, এভাবে আপনি ইচ্ছা করলে মানে যে কোনো পজিশানে আপনি লিখতে পারেন। আবার যদি এই টেক্সটটাকে একটু সিলেক্ট করে অন্য একটি কালার দিতে চান, এখান থেকে টেক্সটার কালারটি পরিবর্তন করতে পারেন। তারপর আপনি ইচ্ছা করলে এখান থেকে ব্লেন্ডিং অপশান আছে, ব্লেন্ডিং অপশান থেকে টেক্সটার একটু স্ট্রোক দিয়ে দিব, স্ট্রোক দিয়ে দিলাম। দ্যাটস ওকে। তো আপনি এইভাবে ফটোশপের বিভিন্ন কাজ করতে পারেন ফটোশপ টিউটোরিয়ালসে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ ইমরান হোসেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই বিজয় এক্সক্লুসিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।